পুরা সব কাল রাতের মধ্যেই ডিম দিয়েছে। হ্যাঁ রাতে ভালোই মনে হচ্ছে যখন ডিম দেবে। ও এখানে আছে নি, তাতে বেশি মাথা খারাপ করতে হবে না। হ্যাঁ ছবিটা আমি দেখেছিলাম, খরিদ সাহেবই ছিল। কে ফোন করেছিল আমাকে? এটা কার বাড়ি? তোমার গৌতম পাল। তোমার এই বাড়ির পাশে বের হয়েছে তাই তো? তো আজকে আমরা চলে এসেছি দুর্গাজপুর এলাকার মেটালা গ্রামে। তো আপাতত আছি আমরা গৌতম পালের বাড়ির পাশেই। একটা সাপ বের হয়েছে, এখন রাত হয়ে গেছে মোটামুটি 8:30। তো এটা খরিদ সাপ আছে, খরিদ সাপটা আমরা রেস্কিউ করবো সাবধান সহকারে। তারপর জানেন যে গরমকাল পড়ে গেছে, সাপ অনেক বের হচ্ছে, তাই সাবধান থাকবেন। যখন সাপ বের হবে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন। হয়তো সাপকে মারবেন না, কারণ সাপ কাউকে বিনা কারণে কামড় দেয় না। সাপ আমাদের পরিবেশে একটা গুরুত্বপূর্ণ জীব। তো চলুন আমরা এটা সাবধান সহকারে রেস্কিউ করি। এখানটাতে আছে, লিভারের সাইড রাখ ওগুলো। একবার নিয়ে আসতে হলো কাছে। হ্যাঁ রাতে ভালো স্পিড হয়। এই দেখো এটা খরিদ সাপ, যাকে বলছি স্পেকটেকল কোবরা। ভয়ঙ্কর, এর বিষ কিন্তু খুব জলদি রিয়াক্ট করে। তো মনে হচ্ছে আহার করেছে। দেখো রাতের বেলাতে কিন্তু এরকম সাপ থাকবে। এই যে ইটের গাদা, ইটের গাদাতে এই আছে বলে এখানে সাপটা রয়ে গেছে। এই যে না থাকতো তাহলে হয়তো সাপটা বেরিয়ে যেত। সবাই বাড়িতে সাপ আসে, আসে বলতে কি খাবারের সন্ধানে চলে আসে। তো বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ঘরের আশেপাশে, তাহলে সাপও আসবে না আর জীবনে বাঁচবে। লম্বা চওড়া কি খেয়েছে? ডিম দেবে নাকি? লম্বা চওড়া অনেকগুলো কি ডিম খেয়েছে না ডিম দেবে ওটাই ভাবছি। মনে হচ্ছে যখন ডিম দেবে, কারণ পরপর সব লাইন বাই লাইন রয়েছে। দেখো এটা বলেছি স্পেকটেকল কোবরা। দেখো এমনি সাপ দেখো শান্ত থাকলে কিছু হবে না, যখনই মুভমেন্ট করবো সাপও মুভমেন্ট করবে। সাপের কিন্তু কান নেই আর নাকও নেই, ওরা মুভমেন্ট আর। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন কালকে আমরা নিয়ে এসেছিলাম একটা কোবরা সাপ। সেই কোবরা সাপ কাল রাতের মধ্যেই ডিম দিয়েছে। তো ডিমের মধ্যে রয়েছে অনেকগুলো ডিম। তো মনে রাখবেন এখন ডিম দেওয়ার সময় কোবরাদের। তাই যখনই দেখবেন যে সাপ রয়েছে আশেপাশে অনেকদিন ধরে, তখন মনে রাখবেন যে সাপটা ডিম দেওয়ার জন্য সেখানে রয়েছে।